গত 2 দিন আগে Realme বাংলাদেশের মার্কেটে অফিশিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে Realme Note 50 ফোনটি। এই ফোনটিকে বলা হচ্ছে লোয়ার বাজার সেগমেন্টের বেস্ট ফোন। সত্যি কি এই ফোনটি লোয়ার বাজার সেগমেন্টের বেস্ট ফোন কিনা তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। কারণ এই ফোনটির কিছু ভালো দিকের পাশাপাশি অনেকগুলো খারাপ দিক আছে, তা এখন পর্যন্ত কোনো রিভিউয়ারই বলেনি। আজকের এই ভিডিওটি দেখলে এই ফোনটির ভালো দিকের পাশাপাশি এর কি কি খারাপ দিক আছে বা এই ফোনটি কি এই দামে আপনার কেনা ঠিক হবে কিনা তা জানতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি এইচডি ডিসপ্লে, তা এই বাজেট হিসেবে ঠিকঠাক আছে, কারণ আমরা লোয়ার বাজার সেগমেন্টে সাধারণত ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে থাকি না। তবে এই ডিসপ্লেটির সমস্যা হলো এই ডিসপ্লেটি হলো একটি অটো ড্রপ নচ ডিসপ্লে। সাধারণত এই বাজেটে অনেক ফোন কোম্পানি আছে যেখানে পাঁচশোর ডিসপ্লে পেয়ে থাকি, সেখানে এখানে দেওয়া হয়েছে অটো ড্রপ নচ ডিসপ্লে। আর এই অটো ড্রপ নচ ডিসপ্লে দেখতে সত্যিই ভালো লাগে না, এছাড়া ডিসপ্লের ইউজার এক্সপিরিয়েন্সও নষ্ট করে দেয়। তাই এই ফোনটির ডিসপ্লের কোয়ালিটির দিক থেকে কিছুটা পেছিয়ে থাকবে। আর এখানে ডিসপ্লেতে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট। আমার কাছে একটি ফোনের ডিসপ্লে সব থেকে বেশি ম্যাটার করে, কারণ আমরা একটি ফোনের সব থেকে বেশি ইউজ করি এর ডিসপ্লে। তাই এখানে অটো ড্রপ নচ কাটিং ডিসপ্লে দেওয়ার ফলে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে কিছুটা পেছিয়ে থাকবে এবং দেখতেও বেশি ভালো লাগবে না। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 13 মেগাপিক্সেলের, সাথে পাবেন 0.8 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটিতে যে 0.8 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স দেওয়া হয়েছে, এটিকে বলতে পারেন আপনি ফালতু ক্যামেরা, কারণ এটি ডে টু লাইফে আমাদের কোনো কাজেই আসবে না। এটি শুধু কোম্পানি দিয়ে থাকে শো অফের জন্য। তাই এই ফোনটির ব্যাক ক্যামেরা বলতে পারেন আপনি সিঙ্গেল লেন্সই দিয়েছে। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি ততটা ভালো না, তবে লোয়ার বাজেট সেগমেন্টে মোটামুটি ঠিকঠাকই আছে। তবে আমরা কিন্তু এই বাজেট সেগমেন্টেও 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেখে থাকি, তাই এখানে যদি 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিত তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরও একটু বেটার হতো। এবারে আসি এই ফোনটির সেলফি ক্যামেরাতে। এখানে সেলফির জন্য দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির সেলফি ক্যামেরা কোয়ালিটি আমার কাছে এক কথায় ভালো লাগেনি, কারণ এই বাজেট সেগমেন্টে অনেকগুলো ফোন কোম্পানি আছে যারা 8 মেগাপিক্সেলের বা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে থাকে। তাই এখানে মিনিমাম 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল এবং ফুল এইচডিতে ভিডিও রেকর্ডের সাপোর্টও দেওয়া উচিত ছিল। তাই এই ফোনটির সেলফি ক্যামেরা অনেকটাই পিছিয়ে থাকবে। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T612 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে লোয়ার বাজেটের ফোন হিসেবে আপনি ক্যাজুয়াল গেমিং করতে পারবেন। এখানে ফ্রি ফায়ারের মতো গেম আপনি লো গ্রাফিক্সে খেলতে পারবেন, কোনোভাবে মিডিয়াম বা হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে Realme UI-T। এখানে Realme UI এর লাইটার ভার্সন বলা যায়। তাই এই ফোনটির প্রসেসর সেকশন ঠিকঠাকই আছে। এবারে আসি এই ফোনটির ব্যাটারিতে। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে আমার কাছে মনে হয়েছে এখানে মিনিমাম 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল, তাহলে এই ফোনটি কিছুটা দ্রুত চার্জ করা যেত। এই ফোনটি এখন চার্জ করতে প্রায় 2 ঘন্টার প্লাস সময় লাগছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি কালার ভেরিয়েন্টে পাবেন। তবে আমার কাছে স্কাই ব্লু কালারটা বেশি ভালো লেগেছে এবং এই ফোনটিতে এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 464GB এবং 4128GB। এখানে 4GBর সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে eMMC 5.1। এখানে মিনিমাম UFS 2.1 স্টোরেজ দেওয়া উচিত ছিল, কারণ এই বাজেটে আমরা অন্য অনেক ব্র্যান্ডের ফোনে UFS 2.2 স্টোরেজ পর্যন্ত পেয়ে থাকি। তাই এখানে UFS 2.1 স্টোরেজ মিনিমাম দেওয়া উচিত ছিল, তাহলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড আরও কিছুটা ফাস্ট হতো। আর এই ফোনটি কেনার ক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করব, এই ফোনটি যদি আপনি কিনে নিই তাহলে এর 4128GB ভেরিয়েন্টটি নেবেন 1000 টাকা বেশি দিয়ে হলেও। সেক্ষেত্রে আপনি লং টাইমে কিছুটা বেটার পারফরমেন্স পাবেন এবং এর স্টোরেজ নিয়েও আপনাকে তেমন একটা সমস্যা ফেস করতে হবে না। এবারে বলবো এই ফোনটি কারা কিনবেন এবং কারা ভুলেও কিনবেন না। যারা ফেসবুক ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপ ইউজ করতে চান এবং মোটামুটি মাল্টিটাস্কিং করবেন,
ইন্টারনেট ইউজ করবেন তারা এই ফোনটি নিতে পারেন। তবে যারা গেমিং বা যারা ক্যামেরার জন্য এই ফোনটি কিনতে চান আমি তাদের বলবো এই ফোনটি আপনি ভুলেও কিনবেন না, তাহলে কিছুটা বাজেট বাড়িয়ে আপনি অন্য কোনো ফোন দেখতে পারেন। সেক্ষেত্রে 15,000 টাকা বাজেটে আপনি এর থেকে অনেক ভালো বেটার ফোন পেয়ে যাবেন। এই ছিল রিয়েলমি নোট 50-র ভালো খারাপ দুই দিক। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই ফোনটি কি এখন আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।